গড। সো সবার মনে আসলে বিহাইন্ড দ্য সিনটা রীতিমতো ঝড় তুলে দিছে আমাদের যে কাপল শুটটা, কর্পোরেট যে কাজটা। তো এই কাজটা আজকে রাতে আসতেছে, এটা হচ্ছে একটা কারণ। আরেকটা হচ্ছে মুন্না যেহেতু চলে যাবে, সো মুন্না ভাবলো যে আপনাদের সবার সাথে একটু গেট টুগেদার করবে, একটু খাবো দাবো, আমরা একটু সবার সাথে হাই হ্যালো করবো। আর আপনাদের কিছু কোশ্চেন্স থাকলে, আপনাদের অনেকের প্রশ্ন আছে। আমরা আসলে দুজনই এই শর্ট টাইম, তো অল্প দিনের জন্য আসে, একদম শর্ট টাইমের মধ্যে আমাদের আরো দুটো প্রজেক্ট নেমেছে। তো যে কারণে দেখা গেছে যে আমরা ইন্ডিভিজুয়ালি আপনাদের সঙ্গে কথা বলতে পারি নাই, এবং আপনাদের সঙ্গে দেখা করতে পারি নাই। আপনারা অনেকেই কল করেছেন আমাকে, অনেকে মেসেজ দিয়েছেন যে আমি কথা বলতে চাই, তো সেটা পারি নাই। তো আমরা দুজনেই ভাবলাম যে ওয়াই নট, আমরা সবাই একটু একত্রিত হই আজকে। এই তো। আপু, অনেকে বলছেন যে নাইট ডিউটি, অনেকে বলছেন আসলে আসলে কি ছুটি? আসলে কি দেখেন যে একটা শিল্পীর সফলতা সেখানে যদি সেই শিল্পীটা দেখে যে সত্যিকারের মানুষটা ওই কাজটাকে একদম রিয়েল ভাবছে, এইটা কি একটা শিল্পীর জন্য সফলতা না? অবশ্যই। এবং আমাদের শ্রদ্ধেয় বদল আলম খোকন ভাই সেদিন বলছে যে তোমাদের কাজ দেখে আমরা বুঝতেই পারি নাই যেটা কাজ করছো। এবং মুন্নাকে বলতেছিল, বাবা তুমি কি করছো, তো বাবা বলে ডাকে। ওর তসনস সিনেমাতে যেটা আসছে ওটা তো খোকন ভাইয়েরই ডিরেকশন। তো খোকন ভাই কিন্তু এভাবে বলতেছিল, সে এত খ্যাত মান এবং এত বড় একজন ডিরেক্টর হয়ে বলতেছে যে আমি বুঝতে পারিনি। ইভেন তো নট অনলি খোকন ভাই, আমার যারা রিলেটিভ আছে, আমার কাছের যারা আছে, ইভেন তো তোমরা যারা আছো, ছোট ভাইরা বড় ভাইরা যারা আছেন, কেউ বুঝতে পারে নাই যেটা কাজ নাকি এটা আমাদের ফটোশুট, নাকি সত্যিকারে আমরা মানে নতুন কোনো জুটিতে বেঁধে গেলাম। সো এন্ড অফ দ্য ডে আমাদের কাজটা সাকসেস, বিকজ সবাই এত মানে এমন ভাবে রিসিভ করেছে, আমরা সত্যি অনেক সাকসেস আলহামদুলিল্লাহ। কমেন্টে একজন লিখেছে বর্ষা চৌধুরী ভুল করেছিল, বাটপারের পাল্লায় পড়ে এখন একটা ভালো মানুষ পেয়েছে। আসলে জীবন চলতে গেলে হোঁচট আমরা খাবো, এটাই আমাদের জীবন, এটাই বাস্তবতা। আর বাস্তবতা নিয়ে জীবনকে ঘেরা। এখন চলতে গেলে তো ভালো খারাপ সব মানুষের পরে। এখন মানুষের মনের ভেতরে ঢুকা তো আমাদের পক্ষে সম্ভব না, তাই না? ঢুকলে তো আমরা সবাইকে স্ক্যান করে বলে দিতে পারতাম যে আজকে আমি মুন্নার সাথে চলবো, কালকে আমি চলবো না, এরকম বলে দিতে পারতাম। বা মুন্না ফিউচারে কি হবে বলে দিতে পারতাম। আমরা কেউ জানি না আসলে ব্যক্তি আমরা ভেতর থেকে কি, এটা ডে বাই ডে প্রকাশ হয়। তো আমার মনে হয় পাস্ট ইজ পাস্ট, আমরা প্রেজেন্ট আর ফিউচার নিয়ে কথা বলি। আপু, দর্শকের কথা, অনেকে বলছেন যে বর্ষা চৌধুরীর সাথে প্রতারণা করেছেন এবং কত টাকা হাতিয়ে নিয়েছে। একটু দর্শক জানতে চাচ্ছে, এখন আপনি তো দর্শকের মাথার মুকুট হয়ে গেছে। এটা আসলে না, আমি বলি এটা যেহেতু এখন আদালতে আছে, আমরা বিচার বিভাগের প্রতি শ্রদ্ধাশীল। আপনারা জানতে পারবেন আপডেট যখন আমরা এটা রায় পাবো বা এটা শুনানি পাবো তখন। আপু, মুন্না ভাই তো প্রথমে এই যে কোন একটা ছবি করেছে, মডেলিং এর কাজ করেছে, ফার্স্ট মানুষটা কেমন এমন করতে পারবে কিনা, সামনে সাইন করতে পারবে কিনা? মুন্না অনেক ভালো একটা ছেলে, এটা হচ্ছে প্রথম। ভালো একটা বন্ধু, ভালো একটা বাবা, ওর সন্তানদের প্রতি অনেক কেয়ারিং, ভালো একটা হাজবেন্ড। এখন অনেকে প্রশ্ন করতে পারেন হাজবেন্ড আপনি কেমনে জানলেন? বিকজ ওর ওয়াইফ আমার খুবই কাছে এবং ওর ওয়াইফের সঙ্গে আমার কন্টিনিউয়াসলি কথা হয়। তো এই দিক থেকে মুন্না সাকসেসফুল একজন বিজনেসম্যান, একজন প্রডিউসার, এবং আমার মনে হয় ও সাকসেসফুল ওর লাইফে, বাস্তব জীবনে। এবং ও অভিনয়টাকে খুব চর্চা করে। ওকে কোনো কিছু লেসন দিলে যে এটা করো বা ওইটা করো বা এটা করো না ওইটা করো না, ওরা সব কথা শুনে। হ্যাঁ, তো ও ভালো করার চেষ্টা করছে এবং ও অনেক দূর যাবে। এটা আসলে ওর সাথে একটা কাজ করে আপনারা কাজটা দেখলেই বুঝতে পারবেন। আজকে রাতে মুন্না খান মাল্টিমিডিয়া থেকে সেটা রিলিজ হবে ইউটিউব চ্যানেলে, তারপর তো আমাদের পেজ আছে, সব জায়গায় আপডেট হবে। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ওর কাজের প্রতি অনেক বেশি দৃঢ় এবং ও ফিউচারে অনেক ভালো করবে। যেহেতু আমাদের বাংলাদেশে আসলে কি বলবো, নায়কের খুব অভাব, সেই অভাবটা ইনশাআল্লাহ মুন্না পূরণ করতে পারবে। আপু, যেইভাবে আপনারা ফটোশুট করছেন, গুঞ্জন উঠেছে যে আসলে প্রেমের সম্পর্কে কি জড়িয়েছেন কিনা, যে এইভাবে প্রেম আছে, বন্ধুত্বের একটা প্রেম আছে। প্রেম তো বাবা মার সাথে থাকে, আপনার সঙ্গে আমার আছে, সবার সাথে সবার আছে। সো ওর সাথে আমার খুব ভালো একটা প্রেম আছে, সেই প্রেমটা আসলে বন্ধুত্বের সারা জীবনে। আপু, আপনার একটা সাক্ষাৎকারে দেখেছি আমরা আসলে পরিমণির কথা বলেছেন, এটা নিয়ে কিন্তু খুব ভাইরাল হয়েছে এবং আসলে পরিমণি আপনাকে জীবনে একটা পথ দেখানোর চেষ্টা করেছেন, আপনি একটু না, কথা বলেন। পরি যেটা করেছে, পরি সাচ এ সুইট হার্ট, সুইট লেডি। সে আমার জন্য অনেক ইন্সপায়ারিং।
এবং সে বাংলাদেশের আমার মনে হয় যে মা যারা আছে সিঙ্গেল মাদারদের জন্য একটা আইকন লেডি। এবং পরি আমাকে ভীষণ ভালোবাসে। ও শুধু একটা কথা বলছে, সিনেমার জগতে আমি পড়ি আর সোশ্যাল মিডিয়ার জগতে তুই বর্ষা, এটা তুই না, তুই নিজেকে জড়তা করে রাখছিস, তুই নিজের থেকে বের হ। তো ওর কিছু কথা অল্প কিছু কথা, এবং ও আমি যখন খুব আপসেট থাকি ও আমাকে খুব পুশ করে, আমাকে খুব প্যাম্পার করার চেষ্টা করে। সো ও আমার জন্য একটা ব্লেসিং, পরিমণি আমার জন্য একটা ব্লেসিং, বিকজ আমি এটা এক্সপ্লেনেশন দিতে পারবো না যে ওর কথাবার্তাগুলো কেমন মেডিসিনের মতো আমার লাইফে কাজ করছে। আপু বললেই নয়, রাসেল মিয়া অন্য জায়গায় উল্টাপাল্টা কথা বলেছে দেখে অনেকে উল্টাপাল্টা নিউজ করেছেন, আসলে এই বিষয়টা আপনি কি বলবেন? আমি ওই বিষয়ে কথাই বলতে চাই না। আমি আসলে খুবই ব্যস্ত মুন্নাকে নিয়ে, কারণ সামনে বদিউল আলম খোকন ভাইয়ের 10 সিনেমা আসতেছে। আর কেন ব্যস্ত এটা